আপনি বাংলাদেশে ইনক্লুডিং বিএনপি 30 থেকে 40টা দলের সাথে আপনি মিটিং করতেছেন, টানা মিটিংয়ের পর মিটিং করতেছেন, নাস্তা পানি খায় একবারে মিটিং করতেছেন। আপনি একটা দলের সাথে গিয়ে লন্ডনে মিটিং করে আপনি নির্বাচনের ডেট আগায় নিয়ে আসলেন। আপনি, আমার কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে কেন, আপনি জানুয়ারিতে নিয়ে আসেন, এনসিপির কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রসেসে, যে আপনি একটা দলের সাথে আলাপ করে কি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন? তার মানে সরকার এই যে এক ধরনের সংস্কার কমিশনের আলাপ আলোচনার একটা মূলা আমাদেরকে দেখাচ্ছেন, আর দিন শেষে সিদ্ধান্তটা নিচ্ছেন বিএনপির সাথে ইনডোরে মিটিং করে। সরকারকে যদি কোনো কাউকে সুবিধা দেয় তাহলে সেটা বিএনপির সাথে মিটিং করে। দেখেন, আমরা তো মনে করছি যে তারেক রহমান দীর্ঘ দিন তিনি প্রবাসে রয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা শিকারে তিনি দেশে আসতে পারেন নাই। তার সাথে আলাপ হলে আপাত ঠিকই বলেছেন যে এক নিমেষে তো আপনি ডিসিএসপি ঠিক করতে পারবেন না। এই জন্যই তো ডিসিএসপি ঠিক করার জন্য আপনার একটা কমিশন দরকার, পুলিশ সংস্কার কমিশন দরকার, কিন্তু সেটা সরকার করছে না। আমরা তো মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলো এটার জন্য প্রেশার দেওয়া উচিত যে এই পুলিশ সংস্কার কমিশন আপনি কেন করছেন না? পুলিশের সংস্কার আপনি একদিনে করতে না পারেন, সংস্কারের রোড ম্যাপটা তো আপনি 3 মাসে 1 বছর বসে বানাইতে পারতেন। রোড ম্যাপ কি বানাইছে? 1 বছর বসে বানায় নাই। তিনি বলছেন যে 1 বছরের মধ্যে তিনি আইনের শিক্ষার্থী, তিনি খুব ভালো জানেন যে দ্রুত সময়ের মধ্যে বিচার কিংবা 1 বছরে 1-2 মাসে বিচারটা কমপ্লিট করা সম্ভব না, কিন্তু বিচারের যে একটা রোড ম্যাপ তৈরি করা সম্ভব, এবং সেই রোড ম্যাপটা জাতিকে দেওয়া সম্ভব যে আমি নির্বাচনের আগে, আমি আগামী 5 বছরের কিংবা এই নির্বাচিত সরকার যেই আসুক তার জন্য আমি বিচারের এই রোড ম্যাপটা তৈরি করে গেলাম। সেটা কি সরকার করছে? আমরা মনে করছি যারা নির্বাচনের কথা বলেন, যারা গণতন্ত্রের কথা বলেন, তারা এই কথাগুলোও বলবেন যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, যেন এই জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা পূরণ হয়। এই জন্য তারা এটা কনক্লুসিভ ভাবে বলবেন যে বিচার, সংস্কার এবং ইলেকশন, এই তিনটে বিষয় একসাথে বলবেন। তারা শুধুমাত্র কোনো কিছু ছাড়াই, পুলিশ যদি ইলেকশন হয় তাহলে এই পুলিশ সংস্কার না হইলেও বিএনপির চলে, কিন্তু ইলেকশন যদি একটু হেরফের হয় তখনই সরকার তাদের কাছে ভালো না, তখন পুলিশ ভালো না, ডিসিএসপি ভালো না, এরা আওয়ামী লীগের এমপি এবং আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের ডিসি। কিন্তু যদি আপনি ইলেকশন ডিসেম্বরে নিয়ে আসেন এই পুলিশ এসপি, তখন আর কোনো সংস্কার দরকার না, এটা দিয়েই সম্ভব এবং তাড়াতাড়ি সম্ভব। এই ধরনের যে স্ববিরোধী অবস্থান, এটা আমরা মনে করি রাজনৈতিক প্রতারণা এবং জনগণের সাথে রাজনৈতিক প্রতারণা।